আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আমাদের রাহবার গোলাম আজম রহিমাহুল্লাহ, আমাদের রাহবার মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ সহ আলী হাসান মুজাহিদ ভাই সহ যারা জালিমের রসাতলে পড়ে শাহাদাতের তামান্নাকে বুকে ধারণ করে নিয়ে জালিমের ফাঁসির দড়ি গলায় নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা আর কোনোদিনও পাবো না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল তারাই। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জোরে বলেন আমিন। তাই তো আল্লাহ বলতেছেন সূরা সফের ভিতরে যে বান্দা, তোকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না যে ব্যবসা করলে তুই কবরের আযাব থেকে মুক্তি পাবি? আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ কি এমন ব্যবসা? আল্লাহ বলতেছেন তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, আর তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতি উত্তম। আল্লাহ বলতেছেন তোমরা জান এবং মাল দ্বারা জিহাদ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনা লাগবে, রাসূলের উপর ঈমান আনা লাগবে। এরপর জান দিয়া মাল দিয়া জিহাদ করতে হবে ময়দানে, যার প্রতিফলন আমরা কিছুদিন আগেই দেখেছি। যে বিজয়টা আমাদের অর্জিত হয়েছে, এই বিজয়টা জানের দ্বারাই হয়েছে, এই বিজয়টা মালের দ্বারাই হয়েছে। অনেকেই যারা আন্দোলন করেছেন তাদেরকে পানি পান করিয়েছেন, বিস্কিট পান করিয়েছেন, বিস্কিট খাওয়াইছেন, অনেকভাবে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, বাড়িতে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছেন জালেমের যে সন্ত্রাস বাহিনীগুলো যেন তাদেরকে খুঁজে না পায়। তাই জান দ্বারা মাল দ্বারা আমরা সবাই জিহাদ করেছি। আজকের স্বাধীন বাংলাদেশ শুধু আমার আর আপনার বাংলাদেশ নয়, আজকের স্বাধীন বাংলাদেশ সবার বাংলাদেশ। আজকে স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার পেয়েছি, আজকে স্বাধীন বাংলাদেশে হক কথা বলতে পারতেছি, এটাই তো সবচেয়ে বড় জিনিস।